আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। হ্যাঁ ভিউয়ার্স, যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন এবং সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে আসলে আপনাদের কি কি পেপারস নিতে হয় এবং একটা বাইক ক্রয় করার সময় আপনাদের কোন কোন জিনিসগুলো দেখতে হয় এবং একটি বাইক যদি আপনি কখনো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে যদি আপনি রাস্তায় চলাফেরা করতে যান, তো আপনাকে কি কি পেপারস রাখতে হবে, এই তিনটি টপিকস নিয়ে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো প্রথমে একটা কথা বলি আপনাদেরকে, তিনটি টপিকস হচ্ছে একটি পুরাতন বাইক কিনতে হলে আপনাকে বাইকের সাথে পেপারস গুলো কি দেখতে হবে এবং একটি স্মার্ট মানে নাম্বার করা রেজিস্ট্রেশন করা গাড়িগুলো কিনতে হলে সেইগুলোর সাথে কি কাগজ মানে মূল মালিক থেকে নিতে হবে। দুই, আর একটা হচ্ছে একটা বাইক যখন আপনি চলাফেরা করবেন তখন আপনি রাস্তায় চলতে হলে আপনাকে কি রাখতে হবে। তো প্রথম প্রথম টপিকসটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে একটি পুরাতন বাইক কিনতে হলে আপনাকে প্রথমত দেখতে হবে বাইকটির আউটফিল। যদি আউটফিল যদি ভালো হয়ে থাকে এবং বয়স যদি বাইকটি সবসময় কম বয়সে বাইকগুলো কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং বাইকগুলো যে খুবই কম পরিমাণ চালা আছে কিনা বা ইঞ্জিন, তারপরে বাইকটি দুর্ঘটনা হয়েছে কিনা, এগুলো আপনাকে আপনি যদি না বুঝতে পারেন, যারা অভিজ্ঞ লোক আছে তাদের সাথে করে নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইক থেকে বাইকগুলো ক্রয় করবেন। এবং সেকেন্ড হ্যান্ড বাইক থেকে বাইকগুলো ক্রয় করতে হলে অবশ্যই নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে বাইকগুলো ক্রয় করবেন। যারা সততার সাথে ব্যবসা করে তাদের সাথে তাদের থেকে বাইকগুলো নেবেন, আপনি কখনো ভেজালেতে পড়বেন না। ও তেমনি একটি বাইকের আপনি যখন অন টেস্ট অবস্থায় থাকে সেগুলো বাইকের প্রথমত আপনার নাম চেঞ্জ করে নেবেন, শোরুম পেপার চেঞ্জ করে নিলে তাহলে আর পরবর্তীতে আপনার কোনো সমস্যা থাকবে না। কারণ নাম চেঞ্জ হয়ে গেলে, শোরুম থেকে যে নাম চেঞ্জ হয়ে গেলে সে তখন কাগজপত্র যখন আপনার নামে হয়ে যাবে তখন মনে করবেন এটা আপনার বাইক। এটা দ্বিতীয় কেউ আর বলতে পারবে না যে আপনাকে আপনার কোনো সমস্যা হবে না। এবং তিন নাম্বার যে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে একটি বাইকে যদি নাম্বার করা থাকে সেই বাইকটি আসলে কি করা উচিত, কেনা উচিত কিনা। তা অবশ্যই একটা বাইকের যদি আপনার প্রথমত নাম্বারওয়ালা গাড়িতে আপনার থাকে ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ড, এই দুইটা জিনিস হচ্ছে নাম্বার করা গাড়িতে থাকে। এবং আপনারা আপনারা এই দুইটা জিনিস দেখবেন এবং আপনারা একটা বাইকের কেনার পরে অবশ্যই মালিকানা পরিবর্তন করে নেবেন। মালিকানা পরিবর্তন বলতে অনারশিপ চেঞ্জ বলা হয় বিএটির ভাষায়। তো আপনারা অনারশিপ চেঞ্জ করে নিয়ে আপনার নামে নিজ নামে আপনারা বিএটি থেকে এই স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আপনার নামে হয়ে যাবে। তখন আর ফার্স্ট মালিকের নামে এই বাইকটি থাকবে না। তো অবশ্যই এই নাম্বারওয়ালা গাড়িগুলোতে আপনারা এইগুলো করবেন। আর তিন নাম্বার কথা হচ্ছে যে আপনারা যখন আপনার রাস্তায় যখন চলাফেরা করবেন তখন অবশ্যই বিএটি পুলিশ কিন্তু আপনাকে মামলা দেওয়ার চেষ্টা করবে। তো আপনি মামলা থেকে বাঁচতে হলে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে এবং বাইকের সকল পেপারস যেমন আপনারও নিজেরও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু বর্তমান কিন্তু কোনো আহ বর্তমান কিন্তু পুলিশরা বা রাস্তায় সার্জেনরা কিন্তু আপনাকে মামলা দিতে পারে। তো এই জন্য আপনাকে আপনার ব্যক্তিগত জন্য ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির জন্য যদি নাম্বার করা থাকে অবশ্যই স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন এবং আপডেট ট্যাক্স টোকেনটা রাখার চেষ্টা করবেন। তাহলে আপনাকে আর বাংলাদেশের যে কোনো জেলায় গেলে কিন্তু আপনাকে আর সার্জেন্ট কখনো মামলা দিতে পারবে না। তো ভিউয়ার্স, আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এখন আরেকটা কথা বলি, একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে অবশ্যই আপনারা যেমন এই বাইকটি যদি আপনি কখনো কিনেন, তো আপনারা প্রথমত কি 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 দেখে কিনবেন বলেন তো। তো অবশ্যই এই বাইকটি আউটফিলটা দেখবেন যে কোথাও ভাঙ্গা বা কোনো প্রকার ইঞ্জিন খোলা আছে কিনা, এইগুলো আপনারা দেখবেন। দেখে যদি আপনার পছন্দ হয় দামের সাথে হলে আপনারা এই বাইকগুলো ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই। আপনারা যারা আমার অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আসলে বাইকগুলো কিনতে হলে আসলে কি কি প্রসেস মেনটেন করতে হয়, শুধুমাত্র তাদের জন্য, তাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আমরা এই ভিডিওটা করলাম। ইনশাল্লাহ আপনারা আমার এই ডিসিশন গুলো ফলো করে নেবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে একটি বাইক যদি আপনারা যদি নাম্বারওয়ালা বাইক গুলো ক্রয় করেন অবশ্যই স্ট্যাম্পের উপর স্ট্যাম্প করে নেবেন। এটা হচ্ছে প্রাথমিক ধারা। প্রাথমিক ধারা আপনি কিছুদিন চালার পরে আর ধীরে সুস্থে আপনি সময় অনুযায়ী আপনি নাম্বারওয়ালা গাড়িগুলো আপনারা বিএটিতে যেয়ে মালিকানা চেঞ্জ করে নেবেন। তাহলে আপনাদের আর বর্তমানে কোনো সমস্যা হবে না। এখন কিন্তু বর্তমানে আরেকটা বিষয় বলি,
যারা নতুন বাইক, যারা অন টেস্টে বাইক যদি আপনারা কখনো নাম্বার করতে যান, প্রথমত আপনার লাগবে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি বাইকটিতে কখনো আপনি নাম্বার করতে পারবেন না। এতক্ষণ অব্দি তো ভিউয়ার্স, যারা এতক্ষণ অব্দি ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনারা এই টপিকস গুলো নিয়ন্ত্রণ মানে মেনটেন করে চলবেন, ইনশাল্লাহ আপনারা বাইক কিনতে গেলে কখনো মানে সমস্যায় পড়বেন না। তো আজকের মতো এখানে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।